পরীক্ষায় কখনো কখনো 5টি বা 10টি বাক্যে রচনা লিখতে দেয়া হয়। সেই কথা মনে রেখে আমরা কখনো 5টি বা কখনো 10টি বাক্য রচনা লিখে তোমাদের জন্য দিয়ে দিই। এবারও তাই করেছি। এই রচনার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বাক্যগুলি পরপর সাজিয়ে অন্যের থেকে আলাদাভাবে রচনা করা হয়েছে। যেখানে 10টি বাক্য আছে তা থেকে তোমরা 5টি বেছে নিয়েও লিখতে পারবে দরকার মতো। তাহলে আজকের বিষয়ে আলোচনা করা যাক। আজকের রচনা বর্ষাকাল। বর্ষাকাল সূচনা। গ্রীষ্মের প্রচণ্ড তাপে কষ্টের পর আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষা ঋতু আমাদের স্বস্তি নিয়ে আসে, অর্থাৎ স্বস্তি এনে দেয়। বর্ষার রূপ। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে নদী নালা জলে ভরে যায়, চারিদিকে সবুজ গাছপালায় ভরে ওঠে। মাঝে সাঝেই সারা আকাশ কালো মেঘে ঢেকে যায়, রাস্তাঘাট কাদায় ভরে যায়। এই সময় ছাতা বর্ষাতি ছাড়া বাইরে বের হওয়া যায় না। সুবিধা অসুবিধা। বর্ষাকালে বিভিন্ন ফল, পেয়ারা, আনারস, তাল ইত্যাদি পাওয়া যায়, তেমনি নানা গন্ধের বিভিন্ন ফুলও ফোটে। বর্ষাকালে চাষিরা মনের আনন্দে সারাদিন চাষ করে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে কখনো কখনো বন্যাও হয়ে যায়। তবে এ সময় ম্যালেরিয়া, আমাশয়, কলেরা নানা রকম রোগের ভয় থাকে। উপসংহার। গরমের পরই বর্ষাকাল আসায় আমরা তখন আরাম বোধ করি, ক্লান্তি দূর হয়। তাহলে তোমরা ভালোভাবে এটাকে মুখস্থ করো। 10টা থেকে 5টা বাক্যও করতে পারবে। আর সুন্দরভাবে সমস্ত জিনিস ফুটিয়ে তুলেছি এই 10টা বাক্যের মধ্যে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে এই পর্যন্ত আজকে।